কেমন আছো প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা? ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। তোমাদের ফাইনাল তৃতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য আজ আমরা নিয়ে এসেছি দারুণ একটি সাজেশন ভিডিও। নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তা জানতে পারবে এই ভিডিওতে। তাহলে এই অধ্যায়টি নিয়ে আর কোনো টেনশন থাকবে না। শুরু করার আগে সায়েন্স কোড বাংলাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধু-বান্ধবীদেরও জানিয়ে দিও যাতে তারাও উপকৃত হয়। কারণ আমাদের সাথে বিজ্ঞান এখন আর বোরিং বা কঠিন সাবজেক্ট নয়, বরং বিজ্ঞান এখন হাতের মুঠোয় তোমার পকেটে। প্রথমেই চলো দেখে নেওয়া যাক কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। খাতা পেন নিয়ে বসে পড়ো আর সবকটা প্রশ্ন সুন্দর করে লিখে ফেলো। আর যদি কোনো প্রশ্নের উত্তরে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের জানিও, আমরা অবশ্যই তার সমাধান করব। নিম্নলিখিত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। হট ডাইলিউট স্যুপ কি? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। দ্বিপদ নামকরণের নিয়মগুলি কি কি? মানুষের প্রধান রেচন অঙ্গের নাম লেখো। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? হুইটেকার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন? করডাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। ট্যাক্সোনমির উপাদানগুলি আলোচনা করো। গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য লেখো। তারা মাছ মাছ নয় কেন? আর্থ্রোপোডা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। অ্যানেলিডা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। টিনোফোরা পর্বের 2টি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। নিডারিয়া এবং টিনোফোরার মধ্যে পার্থক্য লেখো। মহাকাশ গবেষণায় ক্লোরেল্লা শৈবাল ব্যবহার করা হয় কেন? রাজ্য মনের আর 2টি বৈশিষ্ট্য লেখো। জীবের 2টি বৈশিষ্ট্য লেখো। সোনা ব্যাঙ ও সাপ কোন শ্রেণীভুক্ত? ট্যাক্সোনমির 2টি গুরুত্ব লেখো। সমস্ত মেরুদণ্ডী প্রাণী করডাটা, কিন্তু সব করডাটা মেরুদণ্ডী নয়। উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। পরিফেরা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। জীবের বৈচিত্র্যের উৎস কি? আরশোলা কেন আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত? 2টি যুক্তি দাও। থ্যালোফাইটের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। সিউডোসিলমযুক্ত প্রাণী ও তার পর্বের নাম লেখো। নিম্নলিখিত রচনাধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও। আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। জীবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যসহ নাম লেখো। ট্যাক্সোনমির সংজ্ঞা লেখো। ট্যাক্সোনমির উপাদান ও গুরুত্বগুলি কি কি? দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? কে প্রথম এটি প্রচলন করেন? এর 3টি নিয়ম লেখো। এছাড়াও করডাটা পর্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী? নালিকাতন্ত্র ও জলসংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তবীজী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। জীবের বিপাক বলতে কি বোঝো? ব্রায়োফাইটার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। জীব ও জড়ের 5টি পার্থক্য দেখাও। যোগ কোন পর্বভুক্ত? এই পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধি কাকে বলে? মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি? কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো। একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো। প্রোটিস্টার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। অ্যাকাইনোডার্মাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। রেপটিলিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো। উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। পরীক্ষার চাপ, সিলেবাসের বোঝা, এই সব কিছুর মাঝে বিজ্ঞানকে বোঝাটা যদি কঠিন মনে হয়, তবে মনে রেখো আমরা আছি তোমার পাশে। সায়েন্স কোড বাংলা শুধু একটা চ্যানেল নয়, এটা তোমাদের স্বপ্ন পূরণের একটা সিঁড়ি। তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রতিটি অধ্যায়কে সহজ করে তোলা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা কোনো বিষয় বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের হাজারো গুণ উৎসাহ যোগায়। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের পরিবারের সদস্য হওয়ার একটা আমন্ত্রণ। এসো একসঙ্গে বিজ্ঞানের এই যাত্রাপথকে আরও সুন্দর করে তুলি। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আমাদেরও।